এই গরমে একটু পাতলা ঝোল, ডাল, ছোট মাছ, টক এগুলো ছাড়া কি ভাত খাওয়া যায়? তাই আপনাদের জন্য আজকে রান্না করছি মলা মাছের টক এবং হাতে মাখানো মশলা দিয়ে। আমি এর জন্য আধা কেজি মলা মাছ খুব ভালোভাবে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মশলাগুলো যে কড়াইতে রান্না করব সেখানে মেখে নিচ্ছি। এখানে পেঁয়াজ নিয়েছি আমি 2 কাপ পেঁয়াজ কুচি, রসুন নিয়েছি আধা চা চামচ, হলুদের গুঁড়ো নিয়েছি আধা চা চামচ, মরিচের গুঁড়ো নিয়েছে আধা চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এই মশলাগুলোকে আমি এখন খুব ভালোভাবে কচলে নেব 5 মিনিট ধরে এবং মশলাগুলো একদম নরম করে ফেলবো। যত বেশি কচলাবো তত বেশি কিন্তু রান্নাটা মজা হবে। তো মশলাগুলোকে আমি একটানা 5 মিনিট ধরে খুব ভালোভাবে কচলে নিলাম এবং দেখেন পেঁয়াজগুলো থেকে, মশলা থেকে পানি বের হয়েছে এবং পেঁয়াজটাও একদমই নরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন সর্ষের তেল দিয়ে এই রেসিপিটা তৈরি করার জন্য। তেল দেওয়ার পরে এখন আমি আবার কচলে নিচ্ছি খুব ভালোভাবে। এভাবে স্টেপ বাই স্টেপ আপনারা একটু রেসিপিটা ফলো করবেন, তাহলে রান্নাটা কিন্তু অনেক বেশি স্বাদের হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 7-8টি কাঁচামরিচ টুকরো করে এবং ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। আর ঝালটা একটু বেশি হলেই এই রান্নাটা খেতে ভালো লাগে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমরা জানি মলা মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ক্যালসিয়াম, প্রোটিন আছে এবং মলা মাছ কিন্তু বাচ্চাদের জন্য খুবই দরকার। আর মলা মাছের ভিটামিনটা কিন্তু চোখের অংশেই থাকে। এই জন্য আমরা কি করব, আমরা অনেক সময় মাথাটা ফেলে দিই, কারণ মাথা সহ এটা তেতো লাগে, কিন্তু আমরা চেষ্টা করব মাথাটা সহ রান্না করার জন্য। আমি অর্ধেক মাছ নিয়েছি মাথা সহ আর অর্ধেকটা মাথাটা ফেলে নিয়েছি। এখানে পানি দিয়ে দিলাম 1 কাপ। এখন পানি দেওয়ার পরে 10 মিনিটের জন্য আমি এটা ঢেকে রাখবো। এখন আর নাড়াচাড়া করার কোনো দরকার নেই এবং চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই হিটে আছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এই রান্নাতে জিরা ব্যবহার করিনি, কারণ যে কোনো টক রান্নায় যদি জিরে ব্যবহার করা হয় তাহলে টক রান্নার যে আসল স্বাদ সেটা কিন্তু পাওয়া যায় না। আর ধনিয়া গুঁড়ো আপনারা দিতে পারেন, কিন্তু আমার হাতের কাছে ছিল না, তবে আমি ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়া পাতা দিলে ধনিয়ার গুঁড়া না দিলেও চলে। তো এখন আমি একটি আম এভাবে ফালি করে দিয়ে দিলাম। ঝোলটা কিন্তু অনেক কমে এসেছে এবং ঝোলটা এমনভাবে দিতে হবে যাতে মাখা মাখা হয়, খুব বেশি ঝোল হবে না, তাহলে খেতে অতটা স্বাদ লাগবে না। এখন আমগুলো আলতো হাতে আমি একটু চেপে চেপে দিলাম। সবশেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতা আমার বাসায় খুব বেশি ধনিয়া পাতা দিলে আমার পরিবারের সদস্যরা পছন্দ করে না, তাই আমি অল্প করেই ধনিয়া পাতা দিলাম। আপনারা যার যার পছন্দ মতো দেবেন। আর রান্নাটা কিন্তু আমি মিডিয়াম টু হাই হিটেই করেছি পুরোটা রান্না। ধনিয়া পাতা দেওয়ার পর আবার ঢেকে দিলাম আর জাস্ট কয়েক মিনিটের জন্য। রান্না কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে। এখন আমি লবণটা একটু টেস্ট করে নেব। লবণটা অবশ্যই আপনারা যার যার পছন্দ মতো লবণের পরিমাণটা দিবেন এবং লবণটা টেস্ট করার পর হালকা হাতে একটু নেড়ে আমি কিন্তু ঢেকে দিলাম এবং চুলাটা বন্ধ করে দিলাম। তো ব্যাস হয়ে গেল আমার ছোট মাছের টক রান্না। হাতে মাখা মশলা দিয়ে এভাবে আপনারাও রান্না করে দেখবেন। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সবাই এতক্ষণ ধৈর্য সহকারে আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই গরমে সহজপাচ্য খাবার খান, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।